আসসালামু আলাইকুম। ৯ নম্বর ম্যাথটা করতেছিলাম। ৯ নম্বর ম্যাথের ভাগ করতে বলছে। প্রথম রাশিটা লিখছি, নিচে দ্বিতীয় রাশিটা লিখেছি। ওকে, নেক্সট হচ্ছে আমরা দুইটা পদকে আলাদা আলাদাভাবে এটা দ্বারা ভাগ করতে হবে, তাই দুইটা পদকে আলাদা আলাদাভাবে লিখে দেখাই। b⁴ ডিভাইডেড বাই -a³ b³ এইখানে এই মাইনাস চিহ্নটা আছে, মাইনাস চিহ্নটা দিয়ে দিচ্ছি। 3a⁴ b⁴ মাইনাস a³ b³ আচ্ছা, এখানে একটা ফর্মুলা আছে যে a⁴m ডিভাইডেড বাই a⁴n, অর্থাৎ বেস দুটা যদি সেম হয় এবং পাওয়ার এবং ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলা বিয়োগ হয়, m মাইনাস n। বেস সেম হলে গুণের ক্ষেত্রে যেমন পাওয়ারগুলো যোগ হয়, ভাগের ক্ষেত্রে সেরকম বিয়োগ হয়। ওকে, এবার আরেকটা জিনিস এখানে বলা যায় যে যদি আমি এখানে মাইনাসটা না বুঝতে পারি যে মাইনাস কেন দিব, সেক্ষেত্রে আমরা প্লাস দিয়েও লিখতে পারি। প্লাস দিলে এইখানে মাইনাসটা চলে আসবে, কারণ দ্বিতীয় পদটা কিন্তু -3a⁴ b⁴ ঠিক আছে। যদি এখানে মাইনাস দিই তাহলে সেই ক্ষেত্রে এই মাইনাসটা এখানে বসবে না, এই মাইনাসটা এখানে লেখা হয়ে যায়। আর যদি আমি এখানে প্লাস দিই, যে ঝামেলায় যাব না, তাহলে এখানে প্লাস দিব, অ্যাজ ইউজুয়াল দ্বিতীয় পদটা উপরে হবে আর নিচে যেটা ছিল সেটা আমার ভাজকটা নিচে লিখে ফেলবো। ওকে, এখন এখানে যদি করি উপরে প্লাস নিচে মাইনাস, উপরে কোনো চিহ্ন নাই মানে এখানে প্লাস আছে। প্লাস থাকলে প্লাস আর মাইনাস যদি ভাগ করা হয় সেক্ষেত্রে মাইনাসটা থেকে যায়, ঠিক আছে, ওই গুণের মতনই নিয়ম। ওকে, এখন a³ আর a³ কেটে দেওয়া যায়। আর যদি আমরা এইভাবে দেখাইতে চাই তাহলে a³ ডিভাইডেড বাই a³ তার মানে কি a3/3 ইকুয়াল এর পাওয়ার হবে 0। আর কোনো কিছু পাওয়ার 0 সমান 1 এটা দেখানো হয় না, এটা যখন আমি পড়াবো তখন আমি এটা দেখাবো। ওকে, আর এখানে b⁴ থেকে b³ হচ্ছে ডিভাইড করতে হবে। তার মানে কি, আপনারা কেটে না দিলেও এভাবে লিখতে পারেন, এই জায়গাটা লিখে দেখাইতে পারেন। b⁴ মাইনাস 3 প্লাস এই যে মাইনাস মাইনাস কেটে গেছে, মাইনাস মাইনাস কেটে গেছে, তাহলে এখানে কি থাকবে, 3টা থেকে যাবে। 3 কে তো 1 দ্বারা ডিভাইড করলে 3 থাকবে। এর পাওয়ার 7 মাইনাস 3, বির পাওয়ার 7 মাইনাস 3। কিভাবে করলাম, এই যে বেস দুটো সেম তাই বি লিখছি, পাওয়ার দুটো মাইনাস, এই যে সূত্রটা লিখেছিলাম সেই একইভাবে। ওকে, এইখানে যেহেতু 0 1 হয়ে গেছে, কেটে দেওয়াটাই আমার কাছে সুবিধা মনে হয়, তাই আমি কেটে দিলে ধরেন এই অংশটুকু নাই বা 1 লিখতে পারেন, এই অংশটুকু শুধু অ্যান্সার লিখব। এই অংশটুকু কেটে গেছে ধরেন, আপনার জন্য সুবিধা হবে, এটা কেটে গেছে, সিমিলার ছিল কেটে গেছে। তাহলে এটা যদি লিখি তাহলে মাইনাস বি, 4 থেকে 3 বাদ দিলে 1 আর লেখার দরকার হয় না, মাইনাস বি প্লাস 3, এই যেখানে 3, এ থেকে এ পাওয়ার 7 থেকে 3 মাইনাস করলে হয় এর পাওয়ার 4, আর এখানে হয় হচ্ছে বির পাওয়ারও হয় হচ্ছে 4। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে মাইনাস বি প্লাস 4a⁴ অ্যান্সার। ওকে, একইভাবে 10 নাম্বার একই সিমিলার। 10 নাম্বার করি। 10 নাম্বার হচ্ছে 6a⁵b³ minus 9a³ b⁴ divided by 3a² b²। এটা আরো সহজ, 6a⁵b³ divided by 3a² b² minus 9a³ b⁴ divided by 3a² b²। মানে ভাজ্যটা দুইটা পদ ছিল, দুইটা পদকে আলাদা লিখছি, ভাজকটা দুইটাতে নিচে লিখে দিচ্ছি। একইভাবে আগের অঙ্কে যে কথাটা বলেছিলাম, এই মাইনাসটা যদি এখানে দিয়ে দিই তাহলে এখানে চিহ্নটা আসবে না, যদি এখানে প্লাস দিই এই মাইনাসটা সহ এই পাশে আসবে। আচ্ছা, 6 কে এইভাবে কেটে দেওয়া যায়, বা 6 কে যদি 3 দ্বারা ডিভাইড করা হয় সেক্ষেত্রে কত আসবে সেটা জানি আমরা, 2 হবে। 6 কে 3 দ্বারা ডিভাইড করলে 2 হয়। আচ্ছা, a কে 5 মাইনাস 2, আশা করি বুঝতে পারছি।
এ বেস সেম, এর বেস সেম, তাহলে বেসগুলো কি হবে, এখন ডিভাইড করতে গেলে মাইনাস হবে। বি কিউব মাইনাস 2 মাইনাস, এটা যদি কাটি তাহলে কি হবে 3, 9 কে 3 দ্বারা ভাগ করলে 3 হয়, এর পাওয়ার হচ্ছে 3 মাইনাস 2, বির পাওয়ার 4 মাইনাস 2। ওকে, এখানে যদি লিখি এখন তাহলে হবে হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে 3, বির পাওয়ার 1, 1 লিখতে হয় না, মাইনাস 3 এ পাওয়ার 1, 1 লিখতে হয় না, বি স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। 2a কিউব বি মাইনাস 3ab স্কোয়ার। 11 নম্বর। 11 নম্বরের ক্ষেত্রে 11 নম্বর যদি এখানে লিখি, 11 নম্বর ছিল হচ্ছে 15, কিভাবে লিখবো, 15x কিউব y কিউব প্লাস 12x কিউব y স্কোয়ার মাইনাস 12x টু দি পাওয়ার 5 y কিউব divided by 3x square y square divided by 3x square y square। প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখি, প্রত্যেকটা যদি আলাদা আলাদা করে লিখি সেক্ষেত্রে হবে হচ্ছে 15x কিউব y কিউব divided by 3x square y square, আচ্ছা, প্লাস 12x কিউব y square, নিচে হচ্ছে 3x square y square। আমি এখানে যে চিহ্নটা থাকতেছে সেই চিহ্নটার মাঝখানে রাখতেছি সুবিধার্থে, x to the power 5 y cube divided by 3x square y square। ওকে, এখানে ইকুয়াল 3 দ্বারা 15 কে 3 দ্বারা ডিভাইড করলে হয় 5, 5x কিউব মাইনাস 2 y কিউব মাইনাস 2 প্লাস 12 কে যদি 3 দ্বারা ডিভাইড করি সেক্ষেত্রে হয় হচ্ছে 4x কিউব মাইনাস 2 y স্কয়ার কেটে দিচ্ছে, আমি আর দেখাবো না, এটা মাইনাস সিমিলার হলে কেটে দেওয়া যায়, মাইনাস 12 কে 3 দ্বারা ডিভাইড করলে আবারও 4x টু দি পাওয়ার 5 কে 2 দ্বারা x স্কয়ার দ্বারা ডিভাইড করলে মাইনাস হয়ে যাবে y কিউব মাইনাস 2। ওকে, তাহলে 5x 1 হয়, মাইনাস করলে 1 হয়, 1 লিখতে হয় না, y এর ক্ষেত্রেও তাই, প্লাস 4x মাইনাস 4x কিউব, 5 থেকে 2 মাইনাস করলে 3, শুধু y। এটা হবে আমার অ্যান্সার, 5xy প্লাস 4x মাইনাস 4x কিউব y। আচ্ছা, 12 নম্বর অঙ্কটা দেখি। 12 নম্বরটা হচ্ছে 6x to the power 8 y6 z minus 4x to the power 4 y cube z square plus 2x square y square z square divided by 2x square y square z। আশা করি বুঝতে পারতেছি যে এটা সবগুলো আবার লিখতে হবে, সবগুলো যদি লিখি তাহলে 6x to the power 8 y6 z divided by 2x square y square z minus 4x to the power 4 y cube z square divided by 2x square y square z plus 2x square y square z square divided by 2x square y square z। ওকে, তাহলে এই ক্ষেত্রে যদি
6 কে 2 দ্বারা ডিভাইড করলে হয় 3 x to the power 8 minus 2 y to the power 6 minus 2 z সিঙ্গেল সিলেক্ট করে দিছি মাইনাস 4 কে 2 দ্বারা ডিভাইড করলে 2 x to the power 4 minus 2 y cube minus 2 z square minus 1 আচ্ছা প্লাস 2 কেটে গেছে 2 কেটে গেছে x স্কয়ার কেটে গেছে y স্কয়ার কেটে গেছে শুধু z 2 minus 1 ওকে 3 x to the power 6 y to the power 4 minus 2 x square y z আশা করি বুঝতেছেন 4 থেকে 2 মাইনাস করলে 2 y 3 থেকে 2 মাইনাস করলে 1 1 লিখতে হয় না z 2 মাইনাস 1 থেকে 2 থেকে 1 মাইনাস করলে 1 1 লিখতে হয় না প্লাস z z কেন হয়েছে আশা করি বুঝতে পারি তাহলে आंसर হচ্ছে 3x to the power 6 y to the power 4 minus 2x square yz plus z এটা आंसर ওকে আজকে পর্যন্তই